যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে আমরা কোনো ব্যক্তির নাম নিতে পারবো না এবং ছবি দিতে পারবো না, তাই আমরা এখানে নামটা উল্লেখ করছি না ওনার, কিন্তু আমরা ডক্টর দিদি বলছি ওনাকে, ঠিক আছে? আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে ওনার যখন ডক্টর দিদি যখন পোস্টমর্টম হয়েছে, সেই পোস্টমর্টম রিপোর্ট কি, এবং এই রিপোর্টটা একটু ডিটেলস ভাবে একটু জানতে চাই। পোস্টমর্টম রিপোর্ট কিন্তু সেইভাবে এখনো আমাদের কাছে পুরোটা ক্লিয়ার নয়, ওটা কিন্তু পাবলিকলি এখনো আউট হয়নি। অ্যান্ড অ্যাজ আ ডক্টর মানে আমি ভুল কোনো মন্তব্য করতে চাই না, তবে যেটুকু উঠে এসছে আমাদের ডক্টরস ফোরামে, যেটুকু আমরা জানতে পেরেছি, অনেকগুলো আঘাতের চিহ্ন আছে এবং মোটামুটি মানসিক এবং শারীরিক নির্যাতনের অনেক চিহ্ন পাওয়া গেছে। এই তথ্য উঠে আসছে মারা গেছেন তার পেলভিক বোন ভাঙা এবং কলার বোন ভাঙা, এবং এটা যদি সত্যি হয় পেলভিক বোন এবং কলার বোন একজনের ভাঙা, খুব কিন্তু একটা ইজি টাস্ক নয়, মানে তার উপর প্রচুর ফোর্স অ্যাপ্লাই করতে হবে তবেই একজনের পেলভিক বোন বা কলার বোন ভাঙতে পারে। একটা ব্যক্তির দ্বারা এটা সম্ভব না। পোস্টমর্টম রিপোর্টে আপাতত এটুকুই আমি জানি। আমরাও সংবাদ মাধ্যম থেকে জানলাম, তার সত্যতা যদিও আমরা যাচাই করিনি, যে তার ভ্যাজাইনা থেকে 150 গ্রাম মতো স্পার্ম পাওয়া গেছে। তো 150 গ্রাম স্পার্ম মানে কতজন রেপ করতে পারে সেটা আপনারা তো আরো ভালো বলতে পারবেন, আপনারা ডক্টর। দেখুন, প্রথমত তো স্পার্মের যে ভলিউম সেটা গ্রামে মেজার হয় না, গ্রাম বা মিলিগ্রামে মেজার করা হয় না, সেটা মিলিলিটারে ml এ মেজার করা হয়। এবার 150 গ্রামটা যদি আমি 150 ml ধরি, তাও একটা পার্সনের একবার ইজাকুলেশনে আমাদের ডাক্তারি ইয়েতে বলে 1.5 to 5 ml স্পার্ম ইজাকুলেট হয়। এখানে যদি এটাই সত্যি হয় যে 150 ml স্পার্ম পাওয়া গেছে, তাহলে মিনিমাম 25 থেকে 30 জন একসাথে যদি নির্যাতন করে তবেই এটা সম্ভব। ফলে আমার যেটা মনে হয় এটা ফেক নিউজ। যেটা আমরা জানতে পারছি যে এই যে 150 গ্রাম সেমেন বলছে, এটা অ্যাকচুয়ালি 150 ml বা 150 মিলিগ্রাম বডি ফ্লুইডস যেটা পোস্টমর্টমে পাওয়া গেছে, এটা সেমেন নয়। মানে এটা কোনোভাবেই সম্ভব নয়, ক্যালকুলেশনে এটা আসছে না। প্রাক্তন প্রিন্সিপাল বলবো আমি, বর্তমানে উনি আর নেই, তো ডক্টর সন্দীপ ঘোষ, ওনার আগেও ট্র্যাক রিপোর্ট অনুযায়ী দেখেছি আমরা যে ওনাকে তাড়াতাড়ি যখন দুর্নীতি হয়েছে তখন তাড়াতাড়ি ওনাকে ট্রান্সফার করা হয়েছে অন্য মেডিকেল কলেজে, এবং এখনো আমরা দেখলাম যে রেপ হওয়ার পরে খুব তাড়াতাড়ি আবার তাকে তড়িঘড়ি একটা অন্য মেডিকেল কলেজে থেকে ট্রান্সফার করা হয়েছে। এখানে কি আপনাদের কোথাও মনে হয় যে প্রশাসন এই জিনিসটাকে হয়তো কোথাও একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেই জন্য ওনাকে সরিয়ে নিতে চাইছে খুব তাড়াতাড়ি, মনে হচ্ছে? দেখুন, ডক্টর সন্দীপ ঘোষকে আমি পার্সোনালি চিনি না, তবে যতদূর জানি উনি একজন প্রভাবশালী ব্যক্তি। মানে উনি যখন ঘোরাফেরা করেন তার চারপাশে 4 জন বডিগার্ড থাকে। আগেও শুনেছি যে উনি প্রথমে 2021-এ মোস্ট প্রবাবলি সিএনএমসিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট হয়েছিলেন, তারপরে তিনি আরজি করে যান প্রেসিডেন্ট হিসেবে, তারপরে তাকে প্রিন্সিপাল করা হয়। মাঝে বেশ কয়েকবার 2-3বার ওনার ট্রান্সফারও হয়েছে অন্য মেডিকেল কলেজে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, তবে প্রত্যেকবার মানে উনি সেই ট্রান্সফার অর্ডার রিভার্স করেছেন। ফলে কিছু তো প্রভাবশালী আছেই, বা দলের হোক বা পার্টির হোক, কিছু একটা ওর উপরে আছে, ব্লেসিংস তো আছেই একদম। আর মানে ওনার সাথে প্রচুর কন্ট্রোভার্সিয়াল স্টোরিজ এবং থিওরিজ আছে যেটা আমরা জানি। 1 নম্বর ডোমেস্টিক ভায়োলেন্সের ওনার উপর আছে, অ্যালিগেশন আছে। 2 নম্বর আরজি কর মেডিকেল কলেজে যে ক্যাডাভারগুলো আসতো ডিসেকশনের জন্য অ্যানাটমি ক্লাসে, সেই ক্যাডাভারগুলো কিন্তু তাদের গার্জেন বা পেরেন্টসদের কাছ থেকে কোনো কনসেন্ট নেওয়া হতো না, এরকম অ্যালিগেশনও নাকি ওনার উপর আছে। এবং এই রিসেন্ট যে ইনসিডেন্ট হলো, সবাই চাইছিল উনি রেজিগনেশন দিক, উনি রেজিগনেশন দিতে রাজিও হয়ে গেছিলেন, কিন্তু ওনাকে কি করা হলো, 4 ঘন্টার মধ্যে অন্য এক মেডিকেল কলেজে ট্রান্সফার করা হলো। তো এই যে এত তড়িঘড়ি ট্রান্সফার করার প্রয়োজনটা কি, মানে কি ষড়যন্ত্র লুকানোর চেষ্টা করা হচ্ছে, ফলে কি কনস্পিরেসি থিওরি কাজ করছে সেটা তো বলতে পারবো না, তবে এই পুরো ইনসিডেন্টে কিন্তু ট্রান্সপারেন্সি নেই বলে আমার মনে হয়। যেটা হওয়া উচিত, মানে এটাতে রাজনৈতিক রং লাগাটা পরের ইস্যু, প্রথমে হচ্ছে সবাই একসাথে মিলে আগে জিনিসটাকে ক্ল্যারিফাই করা, সর্ট আউট করা, ক্ল্যারিফাই করা অবশ্যই।